স্ত্রীর মুখ দেখিয়া খুশি, সন্তানের মুখ দেখে খুশি, কিন্তু আজকে যার কারণে দুনিয়ায় আসলাম ওই মারে একটাবার মা বলে ডাকার সৌভাগ্য হয় না। নিজের হাতে কোন মানুষটা যেন মারে 3খানা 5খানা কাপড় দিয়ে মোড়াইয়া কবরের মধ্যে রেখে দিয়ে আসি। এই যে কনকনে শীতের মধ্যে চাদর দিয়া জ্যাকেট দিয়া আমরা নিজেদের শীত গুলিরে দূরে সরা দিচ্ছি, এই ঠান্ডা থেকে উপেক্ষা করছি। ওই অন্ধকার কবরে মা কেমন করে ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। একটাবার যদি স্বপ্নে চোখে মা এসে ডাকতে বলে, বেটারে টাকা দেখ, 5টা কাপড় দিয়েছিলি, আজকে এই কাপড় গুলি পচে গেছে মাটির চাপে। আমি মা কবরের মধ্যে শীতে কষ্ট করতেছি, আমার ঠান্ডা লাগে, আমার কবরে একটা বার একটু নরম বিছানা দিয়ে দে। বলে তো এমন স্বপ্ন যদি আমার আপনার চোখের সামনে ভেসে উঠত, আর কি জীবনে কম্বল ভরে দিয়ে ঘুমাইতে পারতাম নাকি? এমন তো মুসলমান, ওই মারে কেমন করে ভুলে গেলাম, ওই মারে কেমন করে ভুলে গেলাম, যেই মা সন্তানকে খাওয়ানোর আগ পর্যন্ত নিজে পেট ভরে খাওয়া তো দূরের কথা, 1 লোকমা খাবার বুকে পর্যন্ত দিত না। আজকে আমরা কেমন করে ওই মারে ভুলে গেলাম, ওই মারে ছাড়া আমরা কেমন করে পেটটা ভরে ভরে খানা খাই। সন্তান যখন বিবির কাছে এসে বিবির মা বলে বলে ডাকে, আমার তো বারবার মনে হয় ছোট্টবেলায় আমিও আমার মাকে এমন ভাবে করে ডেকেছি। আজকে আমার মা নাই, আমি আজকে কারে মা বলে ডাকবো, কার কোলে মাথা দিয়ে একটু ঘুমাবো, কি আমার মাথায় তেল মালিশ করে দিবে। ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ পাক বলেন, এ বান্দারা তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, তাদের সাথে উত্তম ব্যবহার করবা। বেটারে এ বান্দারে, পিতা মাতার সাথে কখনো অসৎ আচরণ করবা না, পিতা মাতার খিদমত করবা। বিশেষ করে তোমরা তোমার মায়ের খিদমত বেশি বেশি করে করবা। কেন না কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ সহ্য করিয়া যেই মা গলা কাটা শহীদের মতো রক্ত ঝরাইয়া সন্তানকে জমিনের মধ্যে আপনার ডেলিভারি করালো, আমরা বড় হয়ে গেলাম, হাতের মধ্যে শক্তি পাইলাম, পায়ের মধ্যে শক্তি পাইলাম, আজকে ওই মারে ভুলে গেলাম, ওই মারে আজকে ঠিক মতো খাইতে দেই না, ওই মায়ের পাশে গিয়ে একটাবার বসিও না, মারে একটাবার যাইয়া মা বলে ডাক দিতেও পারি না। এবং ওই মা ঘরের মধ্যে কান্দে আর আল্লাহ পাককে ডাক দে, বলে আল্লাহ রে, এত দোয়া করলাম, আমার একটা সন্তান দাও, সন্তান দাও, আমার একটা সন্তান দিলা। আমি গভীর রজনীতে এই সন্তানের পেটের নড়াচড়ার কারণে ঘুমাইতে পারলাম না, ঘুমাইতে পারলাম না, আমি খাবার খাইতে পারলাম না, আমি মা একটা রাত্রি আর আমার বিছানায় শুয়ে ঘুমাইতে পারি না। আজকে ওই সন্তানটারে 10 মাস 10 দিন পেটে ধরার পরে রক্ত জড়াইয়া আমি দুনিয়ায় ভূমিষ্ঠ করলাম। 1 নয় 2 নয়, পুরো 24টা মাস আমি আমার সন্তানকে নিজের বুকের দুধ পান করাইলাম। মেথরিনী হয়ে ওই সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করলাম। আর আজকে আমার সন্তান বড় হয়ে আমি মায়ের কথা ভুলে গেল, আমি খাইলাম কিনা আমার সন্তান খবর নেয় না, আমি কি পড়লাম আমার সন্তান খবর নেয় না। একটাবার আমি মায়ের কাছে এসে 10টা মিনিটের জন্য বসেও না,
এ আল্লাহ, এই সন্তান যদি বড় হয় আমার সাথে এই আচরণই করবে, তাহলে আমারে কেন সন্তানটা দিলা, আমারে কেন মা বানাইলা? সন্তানের কাছ থেকে পাওয়া কষ্ট নেওয়ার চাইতে সন্তানহীন একজন নারী হিসেবে আমারে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখতা। একবার জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, ওই মাসকে বৃদ্ধ হয়ে গেল, ওই মারে আমরা ভুলে গেলাম। এক নয় দুই নয় প্রায় 6টা বছর হলো আমি আমার মারে হারাইছি। মা যে কত বড় নিয়ামত আমার চাইতে বেশি কেউ জানে না। বন্ধু মুসলমান, মা কত বড় নিয়ামত, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই ব্যক্তিটাই বোঝে দুনিয়ার মধ্যে কত বড় সম্পদ হারাইলাম। বন্ধু মুসলমানেরা আমার, গভীর রজনীতে যখন বাড়িতে যাইতাম, দরজার পাশে জানালার পাশে যাইয়া কেবলমাত্র একটা বার ডাক দিতাম মা বলে। মা ডাকতে বলতো, বেটা তুমি বাড়ি আইছো নাকি? বন্ধু মারে বলতাম, মারে এতটা রাত হয়ে গেল, কনকনে শীতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, মারে তুমি কেন ঘুমাও নাই? মা ডাকতে বলতো, বেটা রে এই দুনিয়ার মধ্যে এমন কোন মা নাই সন্তান বাড়ির বাইরে থাকলে ঘুমাইতে পারে রে বেটা। বেটা রে আমি না তোমারে বারবার বললাম প্রচন্ড কুয়াশার মধ্যে বেটা তুমি একলা একলা বাড়িতে আইসো না। এ বেটা এত গভীর রজনীতে তুমি কেন বাড়িতে আসতে গেলা? আমি ডাকতে বলতাম, মারে ফজরের নামাজ আমাকে পড়াইতে হয় মসজিদে, আমি যদি না আসি রে মা, মুসল্লিরা তো আমার দিকে তাকায় থাকবে, ইমাম সাহেব কোথায়? মাই ডাকতে বলতো, বেটা যাও যাও ঘুমায়া পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বন্ধু মুসলমানের আমার জীবনে এমন কোন দিন যায় নাই যেই দিন আমি মায়ের পায়ে হাত দিয়া সালাম না করে ওয়াজ করার জন্য বের হয়েছি। একটাবার চিন্তা করে দেখুন, মনে মনে খেয়াল করুন, মা যদি আজকে বেঁচে থাকতো ওই মাকে একটা বার আত্মা বলে মা বলে ডাক দিয়া কলিজা ঠান্ডা করা যাইতো। বাড়িতে যাবেন, স্ত্রীর মুখ দেখিয়া খুশি, সন্তানের মুখ দেখে খুশি, কিন্তু আজকে যার কারণে দুনিয়ায় আসলাম ওই মারে একটাবার মা বলে ডাকার সৌভাগ্য হয় না। নিজের হাতে কোন মানুষটা যেন মারে 3খানা 5খানা কাপড় দিয়ে মোড়াইয়া কবরের মধ্যে রেখে দিয়ে আসি। এই যে কনকনে শীতের মধ্যে চাদর দিয়া জ্যাকেট দিয়ে আমরা নিজেদের শীত গুলিরে দূরে সরা দিচ্ছি, এই ঠান্ডা থেকে উপেক্ষা করছি, ওই অন্ধকার কবরে মা কেমন করে ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। একটাবার যদি স্বপ্নে চোখে মা এসে ডাকতে বলে, বেটা রে টাকা দেখ 5টা কাপড় দিয়েছিলি, আজকে এই কাপড় গুলি পচে গেছে মাটির চাপে, আমি মা কবরের মধ্যে শীতে কষ্ট করতেছি, আমার ঠান্ডা লাগে, আমার কবরে একটা বার একটু নরম বিছানা দিয়ে দেয়। বলে তো এমন স্বপ্ন যদি আমার আপনার চোখের সামনে ভেসে উঠত, আর কি জীবনে কম্বল ভরে দিয়ে ঘুমাইতে পারতাম নাকি? এমন তো মুসলমান, ওই মারে কেমন করে ভুলে গেলাম, ওই মারে কেমন করে ভুলে গেলাম যেই মা সন্তানরে খাওয়ানোর আগ পর্যন্ত নিজে পেট ভরে খাওয়া তো দূরের কথা, 1 লোকমা খাবার বুকে পর্যন্ত দিত না। আজকে আমরা কেমন করে ওই মারে ভুলে গেলাম, ওই মারে ছাড়া আমরা কেমন করে পেটটা ভরে ভরে খানা খাই।
সন্তান যখন বিবির কাছে এসে বিবির মা বলে বলে ডাকে, আমার তো বারবার মনে হয় ছোট্টবেলায় আমিও আমার মাকে এমন ভাবে করে ডেকেছি। আজকে আমার মা নাই, আমি আজকে কার মা বলে ডাকবো, কার কোলে মাথা দিয়ে একটু ঘুমাবো, কি আমার মাথায় তেল মালিশ করে দিবে। আজকে ওই মা দুনিয়ায় নাই। আবার অনেক মানুষের মা দুনিয়াতে আছে, কিন্তু মা দুনিয়াতে থাকার পরেও একটা বার ওই মায়ের কাছে যায় না, ওই মারে একটা বার মা বলে ডাকে না, ওই মারে গাল মন্দ করে, মারে ধমক দিয়া কথা বলে। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত বেটা বেটিরা শুইনা লও, শুইনা লও, একবার নয় দুইবার নয়, হাজার হাজার বার যদি তুমি হজ করতে যাও আর খানায় কাবার সামনে দাঁড়ায়া তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, অথচ নিজের মায়ের সাথে যদি ধমকের সুরে একটা কথা বলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের একটা ইবাদত কবুল করবে না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, বলেন না মা। বন্ধু মুসলমান আমার, এত গেল মায়ের কথা। একটা বার চিন্তা করে দেখুন, বয়স যখন আমার আপনার 6 থেকে 7 বছর বা 8 বছর, দুপুর হয়ে গেছে, প্রচন্ড রোদ, ঘরের মধ্যে থেকে বের হয়ে উঠানের মধ্যে খেলা করতেছিলাম, এমন সময় একজন ব্যক্তি ঘাম জড়ানো শরীর নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। মুখটা একেবারে শুকনা, গায়ের মধ্যে ঘাম, জামার মধ্যে লুঙ্গির মধ্যে ময়লা, কিন্তু এমন কষ্ট, মাথার ঘাম ফায়ে ফেলে সারাটা দিন এরকম অক্লান্ত পরিশ্রম করার পর বাড়ির মধ্যে ঢুকছে, কিন্তু তার এক হাতে কোদাল অথবা এক হাতে আপনার ব্যাগ, আর এক হাতে দেখা যায় একটা চানাচুরের প্যাকেট অথবা বাজারের একটা সদের প্যাকেট। সন্তানের জন্য বড় আশা করে এক প্যাকেট বিস্কিট কিনে নিয়ে আসে। বলেন তো এই ব্যক্তিটাকে বাবা। বন্ধু মুসলমান আমার, যেই বাবা নিজে খাইল না, ক্ষুধার কারণে নিজের পেটের মধ্যে ক্ষুধা হাহাকার করে, ক্ষুধা পেটের মধ্যে হাহাকার করে, অল্প একটু খাবার নিজের পেটের মধ্যে দিল না। কেন দিল না? কারণ বাড়িতে আমার সন্তান না খেয়ে আছে, সন্তানের জন্য আগে কিছু কিনা লাগবে। স্যান্ডেল ছিঁড়ে গেছে, ছিঁড়া স্যান্ডেল পায়ে দিয়া বাবা সন্তানের জন্য নতুন স্যান্ডেল এনে দেয়। বলেন এরকম হয় কি হয় না? বন্ধু মুসলমানেরা আমার, যাদের আব্বা বেঁচে আছে তাদের বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আছে, যাদের আব্বা নাই তাদের বড় একটা নিয়ামত দুনিয়ার থেকে চলে গেছে। বন্ধু মুসলমানেরা আমার, যাদের মা বাবা এই দুনিয়ার মধ্যে জীবিত আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওই মা বাবার কাছে যদি জীবনে কোনোদিন কোনো ভুল করে থাকেন, একটা বার যাইয়া ওই মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাবেন। মায়ের কাছে মাপ চাইলে লজ্জিত হওয়ার কোনো স্কোপ নাই, বাবার কাছে মাপ চাইলে লজ্জিত হওয়ার কোনো স্কোপ নাই। জীবনে ভুল করেছেন, ধমক দিয়ে আব্বার সাথে কথা বলেছেন, ভুল করেছেন মায়ের সাথে ধমক দিয়া কথা বলেছেন, এবং মুসলমানের আমার, ওই মা আজকে অন্ধকার কবরে, বাবা আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। ওই মা আর বাবার কাছ থেকে মাপ চাওয়ার মতো সৌভাগ্য আমার আপনার হলো না। বন্ধু মুসলমান আমার, ওই মায়ের কবরের পাশে যাইয়া, বাবার কবরের পাশে যাইয়া একটা বার ফাতিহা শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে হাত উঠায়া মা বাবার জন্য দোয়া করলে কি আমাদের কোনো কষ্ট হবে নাকি?
জোরে বলেন কষ্ট হবে নাকি? এ বন্ধু মুসলমানেরা আমার, ওই মা বাবা অধিকাংশ মানুষের অন্ধকার কবরে। মা বেঁচে থাকলে ঈদের মধ্যে একটা শাড়ি দেওয়া লাগতো, বলেন দেওয়া লাগতো না? আব্বা বেঁচে থাকলে মাঝে মধ্যে বৃদ্ধ বাবারে একটা লুঙ্গি কিনে দেওয়া লাগতো। এ বন্ধু মুসলমান, এখন বাজারে একটা নিম্নমানের শাড়ির দাম 700-800 টাকা, একটা লুঙ্গির দাম 4 থেকে 500 টাকা। আব্বা অনেকের অন্ধকার কবরে, মা অনেকে অন্ধকার কবরে। ওই মায়ের নামে, ওই আব্বার নামে একটা শাড়ি কেনার টাকা, একটা লুঙ্গি কেনার টাকা আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারেন? ভাই একটু এদিকে আসেন। আরে আমার সোনার ভাই, কি সুন্দর চেহারা দেন, ইলশা মাশাআল্লাহ জিল জিল করতেছে। ভাই 1000 টাকা দিয়েছেন, আব্বার লেগে দোয়া চাইছেন না? মা আছে, মার লেগে দোয়া চাইবেন না? আব্বা অসুস্থ, আব্বা সুস্থ হবনে, আর মার হায়াত দারাজের জন্য দোয়া চায়া 2 বস্তা সিমেন্ট দেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু তাকবীর। জানি না আমার রিপন ভাই, আমি চাইতে দেরি করেছি, দিতে দেরি করে নাই। আব্বার জন্য 1000 টাকা নগদ, আর মায়ের জন্য বাকিতে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দার দান কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, আব্বাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আপনি পারলে সবই পারেন। আল্লাহ তাআলা আপনার তো কোন ফায়াকুনের দোয়া আছে, আপনি কোন ফায়াকুন বলে তার আব্বাকে আপনি যা আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। কাউসার আলী সাহেব 250 খানি টাকা আল্লাহ মেহেরবানি করে দান কবুল করেন। আবু তালেব সাহেব, আবু তালেব ভাই, আপনাকে একটু দেখতে চাই, মেহেরবানি করে এসে একটু আমার সঙ্গে সাক্ষাৎ করেন। এটা কে দিল? শাহজাহান আলী সাহেব 200 খানি টাকা আল্লাহ দান কবুল করেন। আবু তালেব ভাইকে যেন 500 টাকা দিল। আছেন নাকি? কই আবু তালেব সাহেবকে আপনি 500 টাকা দিচ্ছেন? আব্বা আমা বাইসে আছে, 2 জনের একজনও নাই। আব্বারটা হয়েছে, মার ডাকো। কাছে নাই আর 1 বস্তা সিমেন্ট দেন, পরে দিয়েন কাজ করার সময়। লেখেন আবু তালেব। তাকবীর। মোহাম্মদ আবু তালেব সাহেব 500 খানি টাকা। হ্যাঁ আবু তালেব তো, আবু তালেব সাহেব 500 খানি টাকা, সাথে 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ দান করেছে মাটি, তেল করে দাও খাঁটি, আল্লাহ বানায়া দিও জান্নাতের ঘাটি। মোহাম্মদ আইনাল হক মহাজন, কই শেখ? ও আপনি? বাবা, এই জন্য কে আসে কে? মনে মনে চিন্তা করতে, কে এত মানুষের ধরে, আমার ধরে না কে? টিয়া কি 1000-এর কাছে আছে না আরো আছে? যা আছে বাড়ি করেন তো দেখি। আছে নাকি কাছে? আর নাই, না থাকলে কথা বোঝেন না। 1000 দিছেন, 1000 দিছেন, আর 1000 টাকা কালকে দিয়েন। লেখবো না, ওটা কালকে দিয়ে দিয়েন। কাল দিয়ে ধরবেন না, তাহলে কয়দিন পরে দিয়ে দিয়েন। আচ্ছা 1000। কাছে টিহাই নাই, 1000 আসিল তাই আর 1000 স্বীকার করিলাম। 5000 সালি যদি করে মারে। ও আপনারা আছেন? আচ্ছা, প্রধান বক্তা আছে না, হের কাছেও তো কিছু দেওয়া লাগবো। একবার আমার কাছে দিয়ে কি শেষ নাকি? আবার প্রধান বক্তার কাছে আবার 1000 দিবনে, প্রধান বক্তা ধরে আর 1000 নিবনে, তাহলে 2 আর 2 কত হইলো? ওই তো খাইলাম না মার।